শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আজকে বিন্দাস আছি, কারণ হচ্ছে আজকে আমাদের রওনা দেওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ, তো রওনাই তো বললাম, ভারত সেবা আশ্রম থেকে আমাদের আজকে রওনা দেওয়ার কথা। কি আজকে আমাদের ট্রেন রয়েছে বিকাল না সন্ধ্যা কটার দিকে আছে ট্রেন? 6:30 ট্রেন আছে। তো ঘর আমাদেরকে 12টার মধ্যেই ছাড়তে হবে। আর আমাদের সকালে খাবারের টোকন করা হয়ে গিয়েছে। তো খাবার দাবার খেয়ে দে মানে আজকের মতো ভারত সেবাশ্রমে খাওয়া দাওয়া করবো, দিয়ে করে টোরে তারপর হচ্ছে বেরোবো। কিন্তু 12টার মধ্যে আমাদের ঘর ছেড়ে দিতে হবে, কারণ অনেকেই আছে যে আসবে, তো তারা তো 12টার পরে হচ্ছে এখানে ঢুকবে, তার জন্য আমাদের বেরোতে হবে। বেরিয়ে হচ্ছে রুমের সামনে, মানে রুমের সামনে নয়, ভারত সেবাশ্রমের যে মন্দিরটা রয়েছে সেটা, তার সামনে হচ্ছে সব ব্যাগপত্র রেখে তারপরে হচ্ছে খাবার খেতে যেতে হবে। তো সেটাই। আর এখন বর্তমানে আমাদের ঘরের পরিস্থিতিটা চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখন বাজতে হচ্ছে 9:01। তো চলো, এখন কাকাবাবু ব্রাশ করে এলো, আর আমাদের সবারই ব্রাশ হয়ে গেছে, মানে সবার আগে কাকাবাবু উঠেছে, সবার লাস্টে ব্রাশ কাকাবাবু করেছে। তো সেটাই। তো চলো এখন কে কি করছে সেটা তোমাদেরকে দেখায়। তো ইয়েস, কাকাবাবু মর্নিং ওয়াক করতে গেছিল। আর এইখানটাতে এখন বর্তমানে কাকিমা বসে রয়েছে। আর এই যে এইখানে হচ্ছে মুড়ি মেখে নিয়েছে সুন্দরভাবে পেপারের ওপরে। তো মুড়ি খাওয়া হচ্ছে সকাল সকাল, সকাল নয় 9টা বাজছে। আর এইখানটাতে তোমাদের দাদাভাই বসেছে। আর এই দেখো বিছানাপত্র সমস্ত কিছুই গোছানো হয়ে গিয়েছে, মানে আমরা গুছিয়ে দিয়েছি। তো এই যে আমি এইখানটাতে বসবো, এই যে এইখানটাতে। আর এই দেখো ব্যাগপত্র এখন এই ব্যাগটা হচ্ছে লোড করতে রয়েছে। এই যে সামান্য কিছু জিনিস পড়ে রয়েছে, সেগুলো এই ব্যাগে ঢুকবে। আর এই যে চাদরটা ঢুকবে। আর এগুলো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এই বিছানাটা তো আমাদের সমস্ত মালপত্র ছিল, মানে এই যে ব্যাগপত্র এটা ওইটা ছিল। তো তারপরে হচ্ছে জায়গাটা পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে, দেখো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইগুলো হচ্ছে পড়ে যাব, তার জন্য বাইরে রাখা রয়েছে। আর এই যে এই ব্যাগটার মধ্যেও এখন 2-3টে জিনিস আদৌ ঢুকবে কিনা জানি না, হয়তো এই কোনা কাঞ্চিতে ঢুকে পড়বে। কৌটা কাঠিগুলো ঠিকঠাক দেখি ভরে নিয়ে যেতে পারি নাকি, যদি না নিয়ে যেতে পারি তাহলে থেকে যাবে। আর দেখো মশার ওপরটাই রাখা রয়েছে। আর এইমাত্র কাকিমা চা করলো, তো এখন চা খাবো আর মুড়ি খাবো। কাকিমার হাতের স্পেশাল চাই, চাই চাই চাই, কি মজা তাই না? ভারত সেবাশ্রমে এই খাওয়াটাই হচ্ছে এখন জমিয়ে খাওয়া দাওয়াই লাস্ট নাকি? হ্যাঁ। কার কার মন খারাপ করছে? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কি ঘুমিয়েছ। আর কাকাবাবু তো ঘুম হচ্ছেই না, এখানে ঘুমোচ্ছে না, জ্বালিয়ে খেয়ে নিচ্ছে সবকে। 5টায় উঠে বেরিয়ে গেছে, আমি জানি। হ্যাঁ, আমি রেডি হয়ে গিয়েছি। এখন বাসে প্রায় হচ্ছে ওই 11টার মতো। তো কাকাবাবু কাকিমা এখন স্নান করেনি, আমাদের দুজনের স্নান হয়ে গিয়েছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন একটু যাবো বাজারের দিকে, ঘুরে আসি। আজকের মতো লাস্ট ঘুরতে যাচ্ছি এইখানে ভারত সেবাশ্রমে, তারপরে তো আবার রওনা দিব। তো যাই হোক, চলো এখন একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারের ভিডিও কিছু করব না, কারণ বাজারের উৎপাতে আমি মোবাইল বের করতে পারবো না। এক একজনের মোবাইল, সেই আইফোন এটা ওইটা নিয়ে গিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে, তার সাথে চশমার তো অভাব নেই, টুপির অভাব নেই। তো তার জন্য আমরা মোবাইল কিচ্ছু বের করবো না, ঠিক আছে? আর আমার টাকা, এখানে আমার চুলটা বেশি উঠে গেছে, কিছু করার নাই, টাক হয়ে গেছে। তো এদিকে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার এখানে এসে বসেছি আর বাজার ঘুরে চলে এসেছি, কিন্তু বাজারে কিছু ভিডিও করবো না বলেছিলাম।
তো তৃতীয় নাম্বার ব্যাচে বসেছি। এতদিন প্রথম নাম্বার ব্যাচে বসতাম, কিন্তু আজকে তৃতীয় নাম্বার ব্যাচে বসেছি। আজকে একবারে জমিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আজকেই তো ভারত সেবাশ্রমে খাবো, তার জন্য। ঠিক আছে। আর কী কী খাবার হয়েছে, পালন শাক হয়েছে, কিন্তু তারপরে আর কি হয়েছে জানি না। কাকিমা ডিরেকশন দিয়েছে যে পালন শাক, মূলা, আরও কত কি হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। কী সুন্দর মোবাইলটা ঢাকে দিয়েছে আর আমরা বসে রয়েছি। চলো কি খাবার হয়েছে সেটা দেখাচ্ছি, আগে দেখ। পালন শাক কা চচ্চারি, এই তো লবণ। এতজন খেয়ে গেল খাওয়া দাওয়া খুব ভালো হলো, লাস্টের দিন তো খুব ভালো লেগেছে। আর এখন হচ্ছে আমাদের রুম নাই, তো এখন বুঝবো কোথায়, সে নিয়ে টেনশন একটু, মানে খেয়েছি না, অসুবিধা খুব করছে। কাকাবাবু এখানে বসে রয়েছে, কাকিমাও বসে রয়েছে, আর আমাদের লাগেজগুলো সব ওইখানে রয়েছে। তো এখন দেখি উঠে গেছে, চলো ওই সোফাটাতে বসি গা, বেকার বলে লাভ নাই, সোফাটাই বসি গা। দিয়ে বলো। হলো বৃন্দাবনের পাঠ, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম হচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রম বৃন্দাবন থেকে বেরিয়ে এখন যাচ্ছি মথুরা স্টেশন, মথুরা জংশন। তো ওখান থেকে ট্রেন আছে, তো চলো এখন ওখানে যাই, যাওয়ার পর তোমার সাথে বাকিটা কথা হচ্ছে। দেখো আমাদের দশা, আমাদের দশা খুব খারাপ। এখন স্টেশনে এসে বসে রয়েছি, আর ট্রেন আসবে সেই 6:30টায়। এখন বাজতে হচ্ছে 3:30 এরকমই, 4:30। তোমার দেখতে এক্সিলেন্ট যাচ্ছে 4:30 4:30 বেজে গেছে। হ্যাঁ যাচ্ছে না, 4টা বাজে পুরোপুরি। এক্সিলেন্ট যাচ্ছে তো তো সবাই মিলে এখানে বসে রয়েছি, কি আর করবো, ভালো লাগছে না, কথা যন্ত্রণা করছে। তো এখন একবারে ট্রেনে উঠবো, কারণ প্রচুর ভিড় হবে, তো ভিডিও করা সম্ভব না। একবার ট্রেনে উঠি, সিটে বসে তারপর শান্তি করে কথা বলবো। এই বন্দে ভারত দেখলা? এই গলায় খুশখুশানি হয়েছে, কি একটা বলে, গলে মে কিচকিচ, হ্যাঁ, দূর করো। কাকা বাবুর কি চিন্তা, পেয়েছে। হ্যাঁ একবারে পেট লোড হয়ে আছে। प्लेटफॉर्म क्रमांक 8 का 8 के प्लेटफॉर्म में परिवर्तित किया गया है। को हुई असुविधा के लिए हमें खेद है। সো গাইজ ফাইনালি এখন মথুরা থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ খুব চিল্লামিল্লি, খুব ক্রাউড। ঠিক আছে, আমাদের স্লিপার সিট আছে একটা, উপরে একটা, আর এদিকের পরপর, খালি ওই ওপরটা বাদ দিয়ে। ঠিক আছে, কি খবর? ফাইনালি চেপে গিয়েছি, আর বসে বসে চিপস খেতে লেগেছে। কারণ এইটা মোটামুটি তাও একটা তো ভালো লাগছে, কারণ ঝাল ঝাল খাইছে তো এতদিন কখন কি পাই, ভালো খাবার খেয়েছি। হ্যাঁ, আর ভালোভাবে ঘুরলাম। ফাইনালি বাড়ি থেকে রওনা দিয়েছি, মানে ট্রেনে, ফার্স্ট ট্রেনে চেপে গিয়েছি। তো এই ট্রেনটা সোজা যাবে হচ্ছে আমাদের দুর্গাপুর পর্যন্ত, ট্রেনের টিকিট করা রয়েছে, তো ওখানে যাবো, দিয়ে তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে। তো লেগে থাকো একদম পুরো মুর্শিদাবাদ টোটাল তোমাদের দেখাচ্ছি কিসে কিসে করে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে সামনে কাকিমা আর কাকাবাবু বসে রয়েছে। রাধে 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 রাধে। কটকটি, কটকটি, গাঠিয়া।
তুমি কটকটি। তো এদিকে বন্ধুরা শুয়ে পড়েছি আর খাওয়া দাওয়া একটু আধটু করে নিয়েছি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খেয়েছি। তো সেটাই। আর এই দেখো কাকিমা নিচে শুয়ে পড়েছে, কাকাবাবু ওই নিচে শুয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দিকে হচ্ছে আমি শুয়েছি আর তোমাদের দাদা ভাই পাশে শুয়েছে। আর তোমাদের দাদা ভাই ওর পাশটা শুয়েছে, মানে মাঝে, আমরা দুজন মাঝে আর ট্যাপা টেপি ওই নিচে, ঠিক আছে? তো সেটাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও আর আজকে শেষ করবো না, একবারে মথুরা টু মুর্শিদাবাদ এই ভিডিওই করবো। চলো শুয়ে পড়ি। এ বাবা ধে নাটক মরতেছে, কেমন লাগতেছে? সো নাইস নাকি? ঠান্ডা সবারই লেগেছে, সবারই সর্দি কাশি হয়েছে, কারোর বাকি নাই। আর এনার তো চরম লেগেছে ঠান্ডা, কারণ ইনি একবারে দেখো অবস্থা, কানে মানে একবারে জড়িয়ে গড়িয়ে নিয়েছে। গুড নাইট। গুড নাইট। মর্নিং বন্ধুরা, নাক মাক বন্ধ হয়ে গেছে সবারই। প্রচন্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা মনে হচ্ছে পড়েছে এইদিকেই, আমাদের এইদিকে, ওইদিকে অত ঠান্ডা ছিল না। তো এখন বাসটা হচ্ছে প্রায় 7:30 থেকে 8টা। তোমাদের দাদাভাই আর কাকাবাবু উঠে গিয়েছে, কাকিমা এখানে শুয়েই রয়েছে, আমিও শুয়ে রয়েছি, আমি এখন উঠবো না, সবাই কম বেশি শুয়েই রয়েছে। এখন গাড়ি চলছে 1টা-1:30টার দিকে, হয়তো 1:30টার দিকে হয়তো নামবো, দেখা যাক কি হয়। চলো আপডেট দিচ্ছি এক এক করে করে। চলো 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 নেমে আসো, চা বানাতে হবে। কি হয়েছে, কেমন? কি হয়েছে? এই শুরু হলো, পা ধরে সাত করে নামিয়ে দিও। ও কাকিমা নেমে গেছে, উঠে গেছো কাকিমা? গুড মর্নিং। কুমড়ো পটাশ। থাক, মুখে গুজে লিয়ে হ্যাঁ? কদ্দূর কাকিমা দেখলেন?
কিন্তু আমি এই দু ভারতবর্ষে ছিলাম, আমরা মশারি পেলাম, কিন্তু আমরা গঙ্গা সাগর থেকে পাইনি, মশারি নেই। এই যে 6:25 না, হ্যাঁ 6:25, ভালো দেখবি। 8:15 হচ্ছে, এই 6:25 হবে, নাহলে 7টা, 7:30, 7:30 আছে, নাহলে 8:15 আছে। এখানে কত ট্রেন দেখে দেখছি, একটা পুরোটা ফেল করলাম আমি, তাহলে পরের ট্রেনে পাবো। আর ওখানে গেলে কি বলতাম, তাই একটাই ট্রেন আছে, চলো এটা দিয়ে যাই। তারপরেও বাকি আছে, ওটাতে উঠলে শান্তি। 6টা, 7টা, ওই তো 9টার মধ্যে বাড়ি। তার মানে কথা 27 ঘন্টা হ্যাঁ তা হয়ে যাবে। হবে না? 27 ঘন্টা জার্নি করছি, এখানে আছে প্রথম নাকি? লাইফে প্রথম আমি এইরকম জার্নি করলাম। আমি এত দূর কোনোদিন মাথাগুলো বানতাম না, কালকে যাব, আজকে দেখে নিলাম। হ্যালো, রামপুরহাট থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে আজিমগঞ্জ। দিদিদের বাড়ি ওখানে, দিদিদের বাড়ি যাবো না, দিদিদের বাড়ি যাবো। আর এই দুর্গাপুরে রয়েছে এখন আর কতক্ষণ? আর বেশি দূর সময় নেই, আধা ঘন্টা টাইম, আর 5টা তো চলে এসেছি। রাস্তায় তো অনেক সিস্টেম হলো, সেটা পরে বলবো, ভয়েস পরে দেবো, না হলে এমনি বলবো। যাই হোক, এখন নামতে হবে আজিমগঞ্জ স্টেশন, কবে করে বাড়ি যাবো এটাই। আর কাকাবাবু তো কেসে হয়রান হয়ে গেলে, আর কাকিমার মাথায় হাত। আমি মাছ দিয়ে ভাবছি, বলো। কিছু বলার নাই। তো বন্ধুরা এখনো সিগন্যাল দেয়নি, আজিমগঞ্জ ঢুকতে আর কিছুক্ষণ বাকি। দেখতে পাচ্ছ রেড সিগন্যাল, গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে লোকোমোটিভ, আমাদের পুরো লোকাল ট্রেন মেমো। এইটা পুরোটা বগি, দেখতে পাচ্ছ টোটালটা কত বড় ট্রেন। তো আমি এখন বর্তমানে আজিমগঞ্জ ঢোকার আগেই ট্রেন দাঁড় করে দিয়েছে, তো তোমাদেরকে একবার আপডেট দিয়ে দিলাম। আর বাকি তো সব বসে আছে, গোটা ট্রেনই কম বেশি ফাঁকা, এদিককার রুটটা একটু ফাঁকাই থাকে, যার জন্য আমরা এদিক দিয়ে আসলাম, যেহেতু কামনার শরীর খারাপ ছিল। তো দেখি কি করছে এখন, তোমাদের দেখাচ্ছি, চলো। গাড়ি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, আজিমগঞ্জ ঢুকবে করছে, তাও দাঁড়িয়ে গেছে রাস্তায়। কি বলো তো, 9:30 বাজবে। সেই গতদিন রাত্রেবেলায় 6:30টায় চেপেছি, আর এখন বাজছে প্রায় 9টা 10-15, এখনো পর্যন্ত নামতে পারিনি। রাগ আমার, কি হচ্ছে? রাগ উঠছে। কাকা বাবু বাড়ি যাবেন না নাকি? দেখো পুরো ট্রেন ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা, এদিকেও ফাঁকা, ওইদিকে হ্যাঁ ভিড় থাকে, ওইটা আমাদের ওই পাশে ভিড় থাকে। লালগোলা ভিড়টা। তো ফাইনালি বন্ধুরা 9:20 বাজে, আর বর্তমানে ট্রেন ছাড়লো, কিছুক্ষণ আগে দাঁড়িয়ে ছিল তোমাদেরকে বললাম, আর সবে ছাড়লো আর কিছুক্ষণ, তারপরে আমরা নেমে পড়বো হচ্ছে আজিমগঞ্জ সিটি না জংশনে, ওখান থেকে অটো বা টোটো যাই হোক কিছু পাবো, যেটা পাবো সেটা নিয়েই বাড়ি ফিরবো। ঠিক আছে, তো আজকে দীর্ঘ 24 ঘন্টা থেকে 27 ঘন্টা হতে চললো যে আমরা বাড়ির বাইরে মানে ট্রেনের উপর জার্নি করছি। আর আমরা তো এমনি গেছিলাম 15-16 দিন হয়েই গেল, মানে 15 দিন হয়েই গেছে অতিক্রম করলে, রাত পোয়ালে 16 দিন হবে। তো দেখি জার্নিটা কেমন হলো, অবশ্যই তোমরা কিন্তু বলে দিও, ঠিক আছে, কমেন্ট করে। তো চলো এখন ঢুকছি, নেমে তোমাদের সাথে বাকিটা আপডেট দিচ্ছি। তো এইদিকে বন্ধুরা আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, ওই স্টেশন থেকে নেমে আমরা টোটো করে চলে এসেছি এইখানটাতে। তো ঘাটে এসেছি, এটা কাকিমাদের বাড়ির পাশেই যে ঘাটটা রয়েছে শাহনগর ঘাট, তো সেই ঘাটের কাছেই এসেছি। তো আমরা আস্তে আস্তে এই নৌকাটা ছেড়ে দিয়েছে। তো শরীর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে শরীরটা প্রচণ্ড খারাপ। আর তোমাদেরকে তো বলেছিলাম যে পরে বলবো কি পরিস্থিতি হয়েছিল। আসলে যখন আমরা দুর্গাপুরে নেমে যাই
তারপরে হচ্ছে ট্রেন, যেটা হচ্ছে বর্ধমান ট্রেনে যাব, দুর্গাপুর থেকে লোকাল ট্রেনটা ধরবো। তো সেই ট্রেনটা ধরেছিলাম, দিয়ে তারপর আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, 6-7 মিনিটের মতো সেন্সলেস হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যায়। তো তারপরে কি হয়েছিল আমি সেটা বলতে পারবো না। প্রচণ্ড শরীর খারাপ করছিল, হঠাৎ করে পা যন্ত্রণা আর মাথায় গ্যাস উঠে গিয়েছিল, মাথা ঘুরছিল। দিয়ে তারপর করে হঠাৎ করেই হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে কি হয়েছে সেটা তারাই জানে, মানে কাকা কাকিমা তোমাদের দাদা ভাই অনেকটাই আমাকে নিয়ে রিক্সে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এইদিকে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য এখন তাড়াহুড়োয় রয়েছি, আর যেখানেই যাচ্ছি সেখানেই আমি বসে যাচ্ছি, মানে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারছি না, মাথা প্রচণ্ড ঘুরছিল, তো বমিও হয়েছিল। তো যাই হোক, শরীর অসুস্থ হোক আর যাই হোক, ফাইনালি বাড়ির কাছে এসেছি, মনটা একটু শান্তি। তো কাকাবাবুকে বলছিলাম যে কেমন কাটালা দিনগুলো, তো কাকাবাবু বলছিল খুব ভালো লেগেছে, কাকিমাও বলল যে এতটাই ভালো লেগেছে যে মানে ভাষা প্রকাশ করে বোঝাতে পারছি না। আর আজকের ভয়েসটা দিচ্ছি সম্পূর্ণ, মানে কি বলবো তোমাদেরকে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর 2-3 দিন পর আজকের ভিডিওটা শেয়ার করছি। মানে বাড়িতে এসে 2-3 দিন রেস্ট নিলাম, তবুও শরীর সুস্থ হয়নি। তো ভাবছি যে আগামী দিন থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করব। তো এটা হচ্ছে বাড়ির ফেরার ভিডিও, বুঝতে পারছো। তো আমাদের এদিকে হচ্ছে নৌকা চলে এসেছে, এখন নৌকায় গিয়েও আমি বসে গিয়েছি, মানে দাঁড়িয়ে থাকার পরিস্থিতি সেরকম ছিল না। যাই হোক, এখন হচ্ছে এই পার থেকে এখন টোটো ধরে বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, আর বাড়ি গিয়ে কোনো কথা হচ্ছে না, এখানে ভিডিওটা শেষ করছি। ওই পারে ভাই রয়েছে, মানে গুড্ডু ভাই রয়েছে আমাদের রিসিভ করার জন্য। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।